হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের ভূগোল থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সামনের যে WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে, সেই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভারতের ভূগোল থেকে এই কটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এর আগে পার্ট 1 এ আমি কিন্তু বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরেছিলাম। সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভারতের ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই ভিডিওর মাধ্যমেও যে কটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই কমনযোগ্য প্রশ্ন। যারা পুরো ভিডিওটি দেখবেন তারা কিন্তু ভারতের ভূগোল থেকে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে এখান থেকে আপনারা কিন্তু প্রশ্ন কমন পেতেই পারেন। তো তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের টপিক ধরে বিভিন্ন জিকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভারতের ভূগোল থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, হিমালয় ভারতের কোন প্রভাব থেকে রক্ষা করে? অর্থাৎ নিচে যে সমস্ত অপশনগুলি দিয়ে দেওয়া আছে, যেমন অতিরিক্ত বৃষ্টিপাত, তারপর মধ্য এশিয়ার শীতল বায়ু, মহাসাগরীয় স্রোত না খরা, অর্থাৎ এই যে সমস্ত প্রভাবগুলি আছে এইগুলি থেকে হিমালয় কোনটি থেকে ভারতকে রক্ষা করে? তো সঠিক উত্তর হচ্ছে মধ্য এশিয়া থেকে শীতল বায়ুর প্রভাব থেকে কিন্তু হিমালয় ভারতকে রক্ষা করে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমী অশান্তি নিচে দেওয়া অপশনগুলির সাথে কোনটির সাথে সম্পর্কিত? তো অপশন কি কি আছে সেটা হচ্ছে আরব সাগরের ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়, শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত, আর হচ্ছে গ্রীষ্মের উষ্ণ বায়ু। তো পশ্চিমী অশান্তির সাথে সম্পর্কিত হচ্ছে শীতকালে উত্তর পশ্চিম ভারতের বৃষ্টিপাত, এটির সাথে কিন্তু পশ্চিমী অশান্তি সম্পর্কিত। এছাড়াও আরব সাগর এবং বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সাধারণত উষ্ণমন্ডলীয়, অর্থাৎ এইগুলি হচ্ছে একটি ট্রপিক্যাল ঘূর্ণিঝড় যা কিন্তু ভিন্ন প্রক্রিয়াতে গঠিত হয়। এছাড়াও গ্রীষ্মকালের উষ্ণবায়ু যেমন লু, আর এটি কিন্তু কোনো শীতকালীন ঠান্ডা আবহাওয়ার সাথে যুক্ত নয়। তার জন্য সঠিক অ্যান্সার হচ্ছে শীতকালে উত্তর পশ্চিম ভারতের বৃষ্টিপাতের সাথে কিন্তু পশ্চিমী ঝর্ণা সম্পর্কিত। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের কোন অঞ্চল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হয়? তো অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে পশ্চিম হিমালয়, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু উপকূল এবং পাঞ্জাব। তো ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা শীতকালীন মৌসুমী বায়ু নামে যেটি পরিচিত, সেটির কারণে কিন্তু মূলত তামিলনাড়ু উপকূল অর্থাৎ করমণ্ডল উপকূল এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়। আর এটি কিন্তু প্রধানত অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ঘটায়। তার জন্য সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু উপকূল, বা অপশন যদি করমণ্ডল উপকূল থাকতো সেক্ষেত্রে করমণ্ডল উপকূলও কিন্তু সঠিক অ্যান্সার হতো। তো নেক্সট হচ্ছে, ভারতের জলবায়ু কিভাবে বর্ণিত হয়? তো অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে বিষুবীয়, মৌসুমী, ভূমধ্যসাগরীয়, মরুভূমির ধরন। এর মধ্যে বিষুবীয় হচ্ছে একটি নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু, তো সেক্ষেত্রে বিষুবীয়টা কিন্তু ভুল অপশন। এবং ভূমধ্যসাগরীয় যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু শুষ্ক, গ্রীষ্ম এবং আর্দ্র শীতকাল দ্বারা চিহ্নিত হয়। আর এটি কিন্তু অর্থাৎ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু কিন্তু ভারতের জলবায়ু থেকে সম্পূর্ণ আলাদা, তার জন্য এই অপশনটিও কিন্তু ভুল। এবং মরুভূমির ধরন যে অপশনটি আছে এটি ভারতের পশ্চিম অংশে যে থর মরুভূমি আছে সেই থর মরুভূমিতে কিন্তু এই মরুভূমি জলবায়ু দেখা যায়, কিন্তু সেটি সমগ্র ভারতবর্ষে দেখা যায় না। তো অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী হিসেবে কিন্তু বর্ণিত হয়। আর এই মৌসুমী হচ্ছে একটি আরবি শব্দ যেটি কিন্তু মৌসিম থেকে এসেছে, এটুকু কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এর কারণেই ভারতবর্ষে শুধুমাত্র বর্ষাকালে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে। তো সঠিক উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ু কিন্তু ভারতে দেখা যায়। তো নেক্সট হচ্ছে, আম বৃষ্টি প্রধানত কোথায় হয়? প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপশন আছে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটক, রাজস্থান, পাঞ্জাব। তো সঠিক উত্তর হচ্ছে আম বৃষ্টি প্রধানত কিন্তু কেরল ও কর্ণাটকে দেখা যায়। আর কি কারণে একে আম বৃষ্টি বলা হয়? কারণ গ্রীষ্মকালের শেষের দিকে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে দক্ষিণ ভারতে বিশেষ করে এই কেরল ও কর্ণাটক এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যেটাকে প্রাক বর্ষা বৃষ্টিপাত বলা হয়। আর এর কারণেই এই দুটি অঞ্চলে অর্থাৎ কেরল ও কর্ণাটক অঞ্চলে আম দ্রুত এই সমস্ত অঞ্চলে পাকতে থাকে, তার জন্য একে কিন্তু আম বৃষ্টি বলা হয়। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল কোনটি? অপশন আছে থর মরুভূমি, দাক্ষিণাত্য মালভূমি, গঙ্গা সিন্ধু সমভূমি এবং উপকূলীয় অন্ধ্র অঞ্চল। তো সঠিক উত্তর হচ্ছে থর মরুভূমি হচ্ছে ভারতের সব থেকে শুষ্ক অঞ্চল, আর এটি কিন্তু পশ্চিম রাজস্থানে অবস্থিত। আর এখানে কিন্তু অর্থাৎ এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত
150 এর থেকেও কিন্তু কম বৃষ্টিপাত এখানে হয়, অর্থাৎ 50 সেন্টিমিটারও কম বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যায়। এবং তার পাশাপাশি এই সমস্ত অঞ্চলে বা এই অঞ্চলে বাষ্পীভবনের হারও কিন্তু অনেক বেশি। আর শুষ্ক জলবায়ু এবং বালুকাময় মাটির কারণে এই সমস্ত অঞ্চলে কম উদ্ভিদও কিন্তু দেখা যায়। তো ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল হচ্ছে থর মরুভূমি, বিশেষ করে জয়সলমের অঞ্চলটি হচ্ছে ভারতের সব থেকে শুষ্ক অঞ্চল। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন উপকূলে প্রত্যাবর্তী মৌসুমী বায়ু বৃষ্টি নিয়ে আসে? অপশন কি আছে? মালাবার উপকূল, করমন্ডল উপকূল, কঙ্কন উপকূল, কাথিয়াওয়াড় উপকূল। তো সঠিক উত্তর হচ্ছে করমন্ডল উপকূল। তো নেক্সট প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ু সাধারণত কেরলে কবে প্রবেশ করে? অপশন আছে 1 মে, 1 জুন, 1 জুলাই, 1 আগস্ট। সঠিক উত্তর হচ্ছে 1 জুন কিন্তু সাধারণত কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করে। নেক্সট হচ্ছে বঙ্গোপসাগর শাখার মৌসুমী বায়ু প্রথম কোথায় আঘাত হানে? অপশন কি আছে? হচ্ছে গুজরাট উপকূল, করমন্ডল উপকূল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আর শেষ অপশন হচ্ছে রাজস্থান। তো সঠিক উত্তর হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বঙ্গোপসাগর শাখার মৌসুমী বায়ু প্রথম কিন্তু আঘাত হানে, তারপর কিন্তু সেটি ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমী অশান্তির কারণে কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়? অপশন আছে যেগুলি, সেগুলো হচ্ছে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, আসাম। তো সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব, অর্থাৎ পশ্চিমী অশান্তি, যেটিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। আর এর কারণে ভারতের উত্তর পশ্চিম রাজ্য যেগুলি আছে, যেমন পাঞ্জাব আছে, তারপর হরিয়ানা, জম্মু কাশ্মীর, তারপর রাজস্থান, এই সমস্ত অঞ্চলে শীতকালে বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও তুষারপাত হয়। আর এই ভূমধ্যসাগরীয় ঘূর্ণিঝড়টি কিন্তু মূলত ভারতের উত্তর পশ্চিম অংশের যে রবি শস্য বা যে রবি চাষ হয়, যেমন গম, সেই গম চাষের জন্য কিন্তু এই বৃষ্টিটি খুবই সাহায্য করে। তো পশ্চিমী অশান্তির কারণে পাঞ্জাব সহ হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং রাজস্থানে শীতকালে বৃষ্টিপাত হয়। নেক্সট হচ্ছে ভারতের প্রধান বৃষ্টিপাত হয় কোন ঋতুতে? শীত, গ্রীষ্ম, মৌসুমী না বসন্ত ঋতুতে? তো সঠিক উত্তর হচ্ছে বর্ষা ঋতু, অর্থাৎ যেটিকে মৌসুমী ঋতুও কিন্তু বলা হয়। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে যেহেতু ভারতে বৃষ্টিপাত ঘটে, তার জন্য মৌসুমী ঋতুকে বর্ষা ঋতুও কিন্তু বলা হয়, যেটি বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে এই মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে। তো নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত প্রাপ্ত রাজ্য কোনটি? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, মেঘালয়, গুজরাট। তো সঠিক উত্তর হচ্ছে মেঘালয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লু কি? অপশন কি আছে? হিমালয়ের শীতল বায়ু, উত্তর ভারতের গ্রীষ্মের উষ্ণ শুষ্ক বায়ু, ঘূর্ণিঝড়, উপকূলে সমীরণ। তো সঠিক উত্তর হচ্ছে উত্তর ভারতের গ্রীষ্মের উষ্ণ ও শুষ্ক বায়ুকে কিন্তু লু বলা হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে শীতকালে ভারতে বায়ু সাধারণত প্রবাহিত হয় কোন দিক থেকে? অপশন কি আছে? সমুদ্র থেকে স্থলে, স্থল থেকে সমুদ্রে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে। তো সঠিক উত্তর হচ্ছে শীতকালে ভারতের বায়ু সাধারণত স্থল থেকে সমুদ্রের দিকে কিন্তু প্রবাহিত হয়, এবং গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষাকালে কিন্তু ঠিক তার বিপরীত ঘটনাটি কিন্তু ঘটে, তখন কিন্তু সমুদ্রের বায়ু স্থলের দিকে কিন্তু প্রবাহিত হয়। নেক্সট হচ্ছে ভারতের মৌসুমী বায়ু প্রধান কারণ কোনটি? অপশন কি আছে? মহাসাগরীয় স্রোত, দিনরাত, পৃথিবীর আবর্তন, স্থলভাগ ও সমুদ্রের ভিন্ন তাপ প্রভাব, অক্ষাংশ। তো সঠিক উত্তর হচ্ছে ভারতের মৌসুমী বায়ুর প্রধান কারণ হচ্ছে স্থলভাগ ও সমুদ্রের ভিন্ন তাপের প্রভাবই হলো ভারতের মৌসুমী বায়ুর প্রধান কারণ। অর্থাৎ মৌসুমী বায়ুর প্রধান কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য, যেটি কিন্তু মহাসাগরীয় স্রোত দিন রাতের মধ্যে দেখা যায় না, পৃথিবীর আবর্তনের মধ্যে দেখা যায় না, এবং অক্ষাংশের মধ্যে দেখা যায় না। তো সঠিক উত্তর হচ্ছে স্থলভাগ ও সমুদ্রের ভিন্ন তাপপ্রভাবই হচ্ছে মৌসুমী বায়ুর প্রধান কারণ। নেক্সট হচ্ছে ভারতের গ্রীষ্ম ঋতু কোন মাসে হয়? অপশন কি আছে? মার্চ থেকে মে, জুন থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হচ্ছে ভারতের গ্রীষ্ম ঋতু কিন্তু মার্চ থেকে মে মাস পর্যন্ত কিন্তু হয়। নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? অপশন কি আছে? চেরাপুঞ্জি, মৌসিনরাম, আগরতলা, শিলং। খুবই সহজ একটি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে ভারত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে, যেখানে চেরাপুঞ্জি কিন্তু মৌসিনরামের আগে সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ছিল, কিন্তু বর্তমানে মৌসিনরামে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, যেখানে বার্ষিক 11,872
মিলিমিটার বা তার থেকেও বেশি বৃষ্টিপাত কিন্তু এই মৌসিনরামে হয়, তার জন্য এই অঞ্চলকে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে প্রত্যাবর্তী মৌসুমী বায়ু কোন ঋতুতে ঘটে? অপশন কি আছে? জুন থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, মার্চ থেকে মে। তো সঠিক উত্তর হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর। এই মাসে প্রত্যাবর্তী মৌসুমী বায়ু কিন্তু ঘটে, যেখানে এই সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে যায় এবং ভারত থেকে ফিরে যেতে শুরু করে। আর ঠিক এই সময়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও কিন্তু হয়। নেক্সট হচ্ছে গ্রীষ্মকালে ভারতে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? অপশন কি আছে? উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে, তারপর হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে, পূর্ব থেকে পশ্চিম, না পশ্চিম থেকে পূর্বে? তো সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব, এই দিকে কিন্তু ভারতের গ্রীষ্মকালে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। নেক্সট হচ্ছে ভারত প্রধানত কোন ধরনের জলবায়ু অনুভব করে? অপশন কি আছে? হচ্ছে বিষুবীয়, উষ্ণমণ্ডলীয় মৌসুমী, মরুভূমি, না ভূমধ্যসাগরীয়? তো সঠিক উত্তর হচ্ছে ভারত প্রধানত কিন্তু উষ্ণমণ্ডলীয় মৌসুমী ধরনের জলবায়ু কিন্তু অনুভব করে থাকে। তো এই ছিল ভারতের ভূগোল থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই 20টি প্রশ্নই কিন্তু খুবই কমন যোগ্য প্রশ্ন। তো যারা যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ বি পরীক্ষা দেবেন তাদের কাছে কিন্তু এই 20টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ মনে হবে, কারণ এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা আপনাদের পরীক্ষাতে কমন পেতেই পারেন। আশা রাখবো যদি কমন পান সেক্ষেত্রে সেই প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা করে আসতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য, এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট নোট পাওয়ার জন্য, এবং মান্থলি বেসিসে মক টেস্ট দেওয়ার জন্য যদি আপনারা অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান সেক্ষেত্রে জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।